সোজা হয়ে দাঁড়াতে পারেন না। বাড়ি থেকে বহু দূরে শুনানি কেন্দ্রে এসেছেন সত্যরোদ্ধ বৃদ্ধা। আবার শুধু নামের পদবিতে বানান ভুল থাকায় তাঁকেও ছুটতে হলো শুনানি কেন্দ্রে। দুই হয়রানির ছবি জলপাইগুড়িতে। কমিশনের বিবেককে জাগ্রত করতে আসানসোলে বাজলো ব্যান্ড। বয়স 70-এর বেশি, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, লাঠি ভর দিয়ে কোনো মতে চলাফেরা করেন। দিন কয়েক আগে ক্যান্সারের অপারেশন হয়েছে, চিকিৎসা চলছে। এই অবস্থাতেও স্যারের তলবে শুনানি কেন্দ্রে হাজির হতে হলো বৃদ্ধাকে। প্রথম নয়, এই নিয়ে দুবার থাকেন জলপাইগুড়ির গড়াল বাড়িতে। লাঠি হাতে কোনো মতে শুনানির জন্য আসতে হয়েছে জলপাইগুড়ির সদর বিডিও অফিসে। এসআইয়ের শুনানিতে আপনাকে ডাকছে? হ্যাঁ, কয়বার আসলেন এমনি? 2 বার আসলো। তো আপনার কি অসুবিধা, শারীরিক সমস্যা কি, ক্যান্সারের কি? ক্যান্সারের অসুবিধা যে কোমরটা নিয়ে হাঁটতে পারি না। আর কি হয়েছিল? আপনি 2002 কি কোথায় ছিলেন? এই টাটাতে, বম্বে টাটাতে ওইখানে ভর্তি ছিলাম 6 মাস। নামের পদবিতে বানান ভুল, সেই জন্য শুনানিতে ডাকা হলো এক ব্যক্তিকে। কমিশনের গাফিলতির কারণে এই হয়রানি বলে অভিযোগ জলপাইগুড়ি শহরের বাসিন্দা শুভজিৎ দাসের। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। আমার বাবার 2002 এর ভোটার কার্ড আমার হাতে আছে, সেখানে মলয় রঞ্জন দাস আছে, DAS আছে, বাট এরা বলছে DA+S দেখাচ্ছে অনলাইনে। এটা তো নির্বাচন কমিশনের ভুল। আমি হ্যারাসমেন্ট কেন হবো? ইভেন আমার নাম SUBHA শুভজিৎ দাস, আমার ভোটার কার্ডেও তাই ছিল এতদিন অব্দি। এরা যখন ফর্ম জমা করলাম, নির্বাচন কমিশন যখন SIR এর ফর্ম, তার এখন দেখি পোর্টালে HU হয়ে গেল। কি করে SU হবে? SUBHA লোকটার নাম। অন্যদিকে আসানসোলে এসআইআর এর নামে হয়রানির অভিযোগে কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কংগ্রেসের। ব্যান্ড বাজিয়ে শুনানি কেন্দ্রে হাজির হলেন কংগ্রেসের নেতা কর্মীরা। কমিশনের বুদ্ধিকে জাগ্রত করতে এই উদ্যোগ বলে দাবি কংগ্রেস নেতার। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ, আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।